বাচ্চাদের টিফিন বলো বা সকালের ব্রেকফাস্টে এইরকম একটা খাবার যদি হয় তাহলে কিন্তু একদম জমে যায়। মানে হেলদিও হলো, আবার এদিকে বেশ টেস্টি। তো চলো কি করেছি দেখে নাও। প্রথমে এখানে আমি চিড়েটাকে ভালো করে ধুয়ে এইভাবে নেটের মধ্যে কিন্তু মেলে রেখেছিলাম। এতে কি হয় জানো, চিড়েটা বেশ ঝুরঝুরে থাকে। আর এদিকে শুকনো কড়াইয়ের মধ্যে একটুখানি বাদাম আমি ভেজে তুলে নিয়েছি। এবারে সেই কড়াইতেই সামান্য একটু সাদা তেল দিয়ে সমস্ত সবজিগুলো ভাজবো। এখানে বলে রাখি, ঘরে যা যা সবজি আছে সব কিছুই কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারো। এর জন্যই তো এটা হেলদি হবে না। আর বাচ্চারা দেখবে অনেক সময় সবজি খেতে চায় না, সেক্ষেত্রে যদি এইভাবে একটু টেস্টি করে বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ওরাও না করবে না। দেখো আমি কি করেছি, সমস্ত সবজিগুলোকে এইভাবে চৌকো চৌকো করেই কেটে নিয়েছিলাম। প্রথমে গাজর, তারপরে দিয়েছি বিনস। এটাকে খুব ভালো করে ভাজবো। আর হ্যাঁ, ভাজার সময় অবশ্যই কিন্তু নুন আর হলুদটা দেবে। তবে আমি প্রথমে নুন দিয়েছিলাম, হলুদ একটু পরেই অ্যাড করেছি। দেখো যেই দেখবে গাজর আর বিনসটা ভাজা হয়ে গেছে তখনই কিন্তু হলুদটা দেবে। এবারে বাকি সবজি দেবো। বাকি সবজি বলতে ক্যাপসিকাম, যেটা আমি সবুজ ক্যাপসিকাম দিয়েছিলাম, আর তার সাথে দিয়েছিলাম হলুদটা। হলুদটা আমরা বেল পেপার হিসাবেই বলি, তো সেটাই আমি এখানে টুকরো করে কেটে দিয়েছিলাম। যদি রেড বেল পেপার থাকে সেটাও তোমরা কিন্তু দিতে পারো। আর এর সাথে আমি সবুজ যে কাঁচা লঙ্কা হয় সেই কাঁচা লঙ্কাও টুকরো করে দিয়ে দিয়েছি। সবশেষে যেটা দেবো সেটা হচ্ছে পেঁয়াজ কুচি। কোনো রকম কুচি করেই এর মধ্যে দিয়ে দিলেই হলো। এবারে সব কিছুকে খুব ভালো করে এখানে ভাজতে হবে। ভাজা যখন বেশ নরম হয়ে যাবে তখন কিন্তু এখানে আমি একটা মশলা অ্যাড করব। সত্যি বলতে এটার জন্যই এর টেস্টটা অনেকটা বেড়ে যায়। মশলা বলতে কিছুই না, ম্যাগির যে ম্যাজিক মশলা আছে সেটাই। এটা কিন্তু তোমরা বাড়িতেও বানিয়ে নিতে পারো। আমি দেখবো পরের দিন তোমাদের সাথে এই একটা মশলাও শেয়ার করব। ব্যাস, এবারে এগুলো ভাজা হয়ে গেছে। সব কিছু মিলিয়ে দেওয়ার পরে ওই যে ঝরঝরে চিড়েটা সেটাও কিন্তু এর মধ্যে আমি ঢেলে দিয়েছি। চিড়েটা খুব ভালো করে সব কিছুর সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখো প্রথমে একটু তেল মনে হলো, পরে কিন্তু পুরো তেলটাই সবজি দিয়ে চিড়ে দিয়ে পুরোটাই কিন্তু মিশে যায়। ওপর থেকে বাদাম ছড়িয়ে ভালো করে নেড়ে চেড়ে ব্যাস এক বাটি গরম গরম পরিবেশন করো ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিন। তো কেমন লাগলো আজকে রেসিপিটা আমাকে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, ওপর থেকে কিন্তু একটু পাতিলেবু ছড়িয়ে দিতে ভুলবে না। সামান্য একটু রস ছড়িয়ে দিলেই একদম হিট হয়ে যাবে। আর আমার চ্যানেলের রান্না যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করো। টাটা।